বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইকুয়ালিং অ্যাপসের সাহায্যে আপনার ইকোফ্লো এবং গুডুই প্রোডাক্টগুলো বা ডিভাইসটি এর অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাক্টিভ করবেন। তো এর জন্য প্রথমে এখন আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপেল স্টোর থেকে ইকুয়ালিং অ্যাপসটা ডাউনলোড করতে হবে, অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনার ইকুয়ালিং অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো প্রত্যেকটি স্টেপ আমি আজকে দেখিয়ে দিব। তো আমি এখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার কীভাবে ইকুয়ালিং অ্যাপসটি ডাউনলোড করতে হয় এবং কীভাবে ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে হয়, এছাড়া কীভাবে আপনার সার্ভিস রিকোয়েস্ট পাঠাতে হয় সেই প্রসেসগুলো আজকে দেখাবো। তো প্রথমেই আপনার প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে আসার পর আপনার সার্চ অপশনে ইকুয়ালিং টাইপ করতে হবে। তো ইকুয়ালিং টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে এসিআই ইকুয়ালিং একটি অ্যাপস রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। তো অ্যাপসটি কিন্তু আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। তো আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাপসটি আমি ওপেন করতেছি। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে, অথবা এই অ্যাপসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাজ, এখানে আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হবে। তো এখানে যদি আপনি লোকাল ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেখানে লোকাল ইলেকট্রিশিয়ান, অথবা আপনি যদি ইকোফ্লো ইউজার হয়ে থাকেন অর্থাৎ ইকোফ্লো আপনি ব্যবহার করতেছেন, এর ওয়ারেন্টি অ্যাক্টিভ করবেন, সেক্ষেত্রে আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার নাম দিতে হবে। তো আমি একটি নাম দিলাম। তো নাম দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, যে নাম্বারটি আপনার সবসময় অ্যাক্টিভ থাকে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে ডিভিশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ইকোফ্লোটি যেখানে ব্যবহার করবেন সেই লোকেশনের ঠিকানা দেওয়ার চেষ্টা করবে। তো এখানে ডিভিশন সিলেক্ট করব। তো এই কাস্টমার ডিভিশন হচ্ছে বরিশাল। তো আমি এখানে আপনার বরিশাল সিলেক্ট করলাম। এরপরে ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, তাই বরিশাল আমি সিলেক্ট করলাম। এরপরে এরিয়া হচ্ছে বরিশাল, তো আমি এখানে বরিশাল সিলেক্ট করলাম। তো এখানে যদি আপনার ডিভিশন বা আপনার জেলা যদি হয়ে থাকে বরগুনা, সেক্ষেত্রে আপনাকে এরিয়াতে আপনার বরগুনা সিলেক্ট করতে হবে, অথবা আপনার জেলা যদি হয়ে থাকে মাদারীপুর বা শরীয়তপুর, সেক্ষেত্রে আপনার এরিয়াতে সিলেক্ট করে নিচে দেখতে পাবেন মাদারীপুর এবং শরীয়তপুর অপশন রয়েছে, এটি সিলেক্ট করতে হবে। এছাড়া বরিশাল ডিভিশন ছাড়াও যদি আপনি ফরিদপুর বা মাগুরা অথবা আপনার গোপালগঞ্জের কাস্টমার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার বরিশাল সিলেক্ট করে তারপর ডিভিশনে সেখানে বরিশাল সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্টে আপনার ফরিদপুর সিলেক্ট করবেন। তারপর এরিয়াতে দেখবেন আপনার ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী এবং গোপালগঞ্জ চারটি জেলার নাম রয়েছে, সেখান থেকে আপনি যদি গোপালগঞ্জ হয়ে থাকেন তো গোপালগঞ্জ সিলেক্ট করবেন। তো এভাবে আপনার জেলাটি আপনার সেই ডিভিশন থেকে জেনে নিতে হবে বা দেখে নিতে হবে। তো যেহেতু আমার এই কাস্টমারের বাসা হচ্ছে আপনার বরিশাল, তাই আমি বরিশাল জেলাটি সিলেক্ট করলাম, এরিয়া বরিশাল। এরপরে অ্যাড্রেস দেবেন, আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেটি এখানে লিখবেন। তো আমি এখানে কারেন্ট অ্যাড্রেসটি লিখলাম। এরপরে এখানে আপনি একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটি এখানে পাসওয়ার্ড দিতে পারেন, অথবা যে কোনো নাম্বারটি আপনি পাসওয়ার্ড দিতে পারেন। তারপর এখানে আমি একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার ক্রেডিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন করার পর আপনার ইকোফ্লো ডিভাইসটি অথবা গুডের যে ডিভাইসটি রয়েছে, গুডির ব্যাটারি অথবা ইনভার্টার অথবা ইকোফ্লো যে ডিভাইসটি রয়েছে, এইসব ডিভাইসের অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে হলে উপরে যে কিউআর বারকোডটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পর আপনার ইকোফ্লো যে বক্সটি রয়েছে সেই বক্সে দেখবেন উপরে একটি বারকোড রয়েছে, সেটি চাইলে আপনি এখান থেকে স্ক্যান করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি সিরিয়াল নাম্বারটি ইনপুট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইকোফ্লো যে ডিভাইসটি রয়েছে, তো ডিভাইসের পিছনে অথবা সাইডে অথবা নিচে দেখবেন একটি সিরিয়াল নাম্বার রয়েছে SN, তারপর কিছু সিরিয়াল নাম্বার রয়েছে, সেটি আপনি ম্যানুয়ালি এখানে আপনার ইন্টার সিরিয়াল ম্যানুয়ালি এখানে ক্লিক করে তারপর এখানে টাইপ করতে পারেন। তো আমি এখানে ম্যানুয়ালি
এই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো সিরিয়াল নাম্বারটি আমি ইনপুট করার পর তারপর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর নিচে লেখা আসবে প্রোডাক্ট রেজিস্টার্ড। তার মানে আমাদের প্রোডাক্টটি রেজিস্টার্ড হয়ে গেছে বা ওয়ারেন্টি চালু হয়ে গেছে। এখন প্রোডাক্টের ওয়ারেন্টি দেখার জন্য আপনার মাই প্রোডাক্টে ক্লিক করতে হবে। তো এখানে আমি মাই প্রোডাক্টে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি প্রোডাক্ট ইকোফ্লো রিভার 2। তো এই প্রোডাক্টটি আপনার এর ওয়ারেন্টি রয়েছে 4 বছর 10 মাস এখনও। তো বর্তমানে এই প্রোডাক্টের ওয়ারেন্টি চালু আছে। তো এভাবে আপনি প্রোডাক্টের ওয়ারেন্টি দেখতে পারেন। তো আপনি যদি এখন সার্ভিস রিকোয়েস্ট দেবেন, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটি আপনার ইনস্টল করতে হবে অথবা যে কোনো সমস্যা হয়েছে সমাধান করতে হবে। তো এর জন্য এসিআই অফিসিয়াল সার্ভিস পেতে হলে আপনাকে সার্ভিস রিকোয়েস্ট দিতে হবে। তো এর জন্য আপনার হোম পেজে যেতে হবে। হোম পেজে গিয়ে আপনার রিকোয়েস্টের সার্ভিস উপরে দেখতে পাচ্ছেন, এই রিকোয়েস্ট সার্ভিস এই অপশনে ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট সার্ভিসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে যদি আপনার একটি প্রোডাক্ট আসে সেক্ষেত্রে আপনার একটি প্রোডাক্ট শো করবে। যদি আপনার একাধিক প্রোডাক্ট আসে সেক্ষেত্রে আপনার নিচের দিকে শো করবে। তো আপনি চাচ্ছেন আপনার এই প্রোডাক্টের এখন সার্ভিস করাবেন অথবা প্রোডাক্ট ইনস্টল করাবেন, সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট ফর সার্ভিস এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে রিকোয়েস্ট ক্লিক করতে হবে। তো রিকোয়েস্টে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুলি। তো এরপরে আপনার সাথে আপনার এসি এর সার্ভিস প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তো এভাবে আপনার সার্ভিস রিকোয়েস্ট দিতে হয়। এছাড়া আপনি যদি একাধিক প্রোডাক্ট ব্যবহার করেন তো সেই প্রোডাক্টগুলো আপনার এই একটি আইডিতে ওয়ারেন্টি চালু করবেন, সেক্ষেত্রে আপনার সেই প্রোডাক্টগুলোর প্রত্যেকটি প্রোডাক্টের আপনার সিরিয়াল নাম্বার ইনপুট করতে হবে। প্রথমে বারকোডে গিয়ে চাইলে স্ক্যান করতে পারেন অথবা ম্যানুয়ালি আপনার সিরিয়াল নাম্বার এখানে টাইপ করে তারপর সাবমিট করতে পারেন। তো এভাবে প্রত্যেকটি ডিভাইসের ওয়ারেন্টি চালু করতে হয়। এটি আপনার ইকোফ্লো অথবা গুডউই যে কোনো ডিভাইসের ক্ষেত্রেই হোক। তারপর প্রত্যেকটি প্রোডাক্টের ওয়ারেন্টি দেখতে হলে মাই প্রোডাক্টে ক্লিক করতে হবে। তো এখানে আপনার প্রতিটি প্রোডাক্টের ওয়ারেন্টি ডিউরেশন শো করবে। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি কতদিন রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার ইকোফ্লো ডিভাইসে কীভাবে ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে হয় ইকুলিং অ্যাপসের সাহায্যে। সেই প্রসেসটি আমি দেখিয়ে দিলাম। তো এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনার দিস প্রোডাক্ট ইউনিট ইজ নট ভ্যালিড ফর সেল, সেক্ষেত্রে আপনার ভিডিও ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন।